এভাবেই ভাগ্নের নিথর দেহের পাশে কাঁদছিলেন খালা। ভাগ্নে খালাকে বলেছিলেন একটি বিল্ডিং তৈরি করতে, কিন্তু খালার সেই বিল্ডিংয়ে আর যাওয়া হবে না সাইফুল ইসলাম সাগরের। কুমিল্লা নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ক্লাস করছিল শিক্ষার্থী সাগর। হঠাৎ বিদ্যালয়ের পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে একটি পিলার ধসে ক্লাসরুমের টিন ভেদ করে পড়ে সাগরের মাথায়। আহত সাগরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি স্কুলে গেছি না, আমি ডাইরেক্ট এখানে আসছি। আমি শুনছি এই পিলার ভাঙা এনে মারা গেছে, তারপরে কইছে দুম আছে কি না এনে আনছে আর কি। আইনা দেখে দুম নাই মারা গেছে। হ্যাঁ, সাথে সাথে আনছে, দুলাভাইয়া নিয়ে এসে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শাকতলা নোয়াগাঁও এলাকায় ২৭ মে সোমবার বেলা 11:30টার দিকে এ ঘটনা ঘটে। প্রাণ হারানো সাইফুল ইসলাম সাগর নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণীর ছাত্র ছিলেন। সে শাকতলা এলাকার অলি আহমেদের বড় ছেলে। কুমিল্লা সদর হাসপাতালে সন্তানের মরদেহের পাশে শোকার্ত বাবা মোহাম্মদ অলি হোসেন জানান, বিল্ডিং এর কাজ চলতেছে, তো এই যে সকালে 8:30টার দিকে স্কুলে গেছে, 10:30টার ভিতরে ঘটনা রয়েছে। হ্যাঁ, আমি এবার 11:11টার দিকে আমি খবর পাইয়া দৌড়ে আইয়া দিয়ে আমার ছেলে শেষ। ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল এএসপি এমরানুল হোসেন মারুফ জানান, নির্মাণাধীন ছাত্রলা ভবনটি অরক্ষিতভাবেই তাদের কাজ চালাচ্ছিল। আমরা যখন জানতে পারি যে এখানে সাততলা থেকে লিঙ্কটার পরে আমাদের এখানে ক্লাস চলছিল স্কুলে, ৫ম শ্রেণীর ছাত্র সাগর, তাকে পরে মেডিকেলে নিয়ে গেলে সে নিহত হয় এবং একজন স্কুল শিক্ষক উনিও আহত হন। এটা আমরা এখানে ঘটনাস্থলে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা সম্পূর্ণ একটা এই যে ভবন নির্মাণের যে নেগলিজেন্সি, সেই সেফটি মেজার না নেওয়ার কারণে এরকম একটা দুর্ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া আমরা যাব এবং সেক্ষেত্রে যাদের দায় নিরূপণ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবন নির্মাণের সেফটি মেজার যেগুলো নেওয়ার কথা সেগুলো আমরা এখানে দেখতে পাইনি। সাধারণত যে কোনো নির্মাণাধীন ভবনে নির্মাণ করার জন্য যে সমস্ত সেফটি মেজারগুলো নেওয়ার কথা, সেই যাতে যে কোনো ধরনের দুর্ঘটনা যেন না হয়, সেই মেজারগুলো আমরা এখানে এখনো দেখতে পাইনি। সুতরাং এটা আমরা প্রাথমিকভাবে এটা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে এটা ভবন নির্মাণের যে সেফটি মেজারগুলো নেওয়ার কথা সেগুলো না নেওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিদ্যালয়ের একজন শিক্ষকও আহত হয়েছেন। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।